বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানজিনা ব্লগ এন্ড কুক চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি পুরোটাই দেখবেন, স্কিপ না করে। তো আজকে খুবই ছোট একটা ভিডিও। আসলে আজকে কোনো রান্না বান্না, কোনো ইফতারি কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, তাই হচ্ছে খুবই ছোট আকারে শেয়ার করলাম যে আজকে 10 রোজা যে সারাদিন কিভাবে কাটিয়েছি, ইফতার করেছি, সেগুলো শেয়ার করেছি। তো এই তো এখন হচ্ছে ইফতারের 2-2.5 ঘন্টা আগে আমার হাজব্যান্ড বলল যে আমরা দুপুরে কাজ করেছি, রান্নাবান্না করেছি। তো বলল যে চলো, সায়ান তো আজকে কোথাও যায় নাই, একটু ঘুরায় নিয়ে আসি ওকে। তো এই জন্য আমরা পার্কে এসেছি, এসে কবুতরকে একটু খাওয়াচ্ছিলাম। পার্কে আসলে তো আমাদের একটা কাজ থাকবেই, কবুতরকে খাওয়ানো। তো মা ছেলে ওদেরকে খাইয়ে ওদেরকে ইফতার করালাম আর কি। কবুতরকে ইফতার করালাম। তো ওরা তো সারাদিন না খেয়ে থাকে কবুতরগুলো, একটু টুকিটাকি যা পায় পোকামাকড় এগুলো খায়। তো এগুলো খেয়ে ওদের পেট পুরো ভরে গেছে মাশাআল্লাহ, অনেক খাচ্ছিল, অনেকগুলো নিয়ে গিয়েছিলাম খাবার। তো ছেলেটা একটু খেলাধুলা করেছে। তারপর হচ্ছে আজকে ইফতারির কোনো ঝামেলা নাই, এই জন্য ইফতারের 2 ঘন্টা আগে আমরা বের হতে পেরেছি। তার কারণ আপনারা আগের ভিডিওটা দেখেছেন যে আমার ভাসুর এসেছিল, আমি অনেক কিছু ইফতারি আয়োজন করেছিলাম, আর সবগুলো তো খাওয়া যায় না, খাইয়েছি, ভাসুরকে দিয়েছি। তারপর হচ্ছে আমাদেরও জন্য আরও একটু ভাজা পোড়া ছিল, তো আমরা দুইজন ওগুলা দিয়ে আজকে শেষ করবো ইফতারিটা। এই জন্য বললো যেহেতু ইফতারির কোনো ঝামেলা নাই, চলো ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি পার্কে। তো এই তো সামনে মার্কেটও আছে, ওখানে একটু ঘোরাঘুরি, বাজার যদি থাকে টুকিটাকি করি, তো এই জন্য এই পার্কে আসা হয়। এটা খোলা, এটা কোনো ধরা বাঁধা বন্ধ করার নিয়ম নেই। তো এখান থেকে ঘুরে আমরা বাসায় চলে যেয়ে যে ইফতারিগুলো আমাদের কালকের ছিল সেগুলো একটা ফ্রাই প্যানে হালকা আছে গরম করে নিয়েছি। তো গরম করে এখন আমরা দুইজনে খেয়ে নেব, ইফতারিটা করে নেব। আর সেহরির জন্য আজকে আছে হচ্ছে স্পেশাল মগজ ভুনা, আর হচ্ছে মুরগির গিলা ভুনা। তো মগজ ভুনা দিয়ে আমার খুবই ভাত খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি খুঁজে একটু নিয়ে আসবা, তো এটা একটু খুঁজে পেতে লেট হয়, মগজটা শনিবার বা শুক্রবারে পাওয়া যায়। তো তারপরও ও কয়েকদিন থেকে খুঁজছিল, যেহেতু আমি খেতে চেয়েছি, তো তাড়াতাড়ি করে খুঁজে এগুলো পেয়েছে, শনিবারে পেয়েছিল। তো রান্নাবান্না করেছে ও নিজেই, মগজ ভুনা করেছে, মুরগির কলিজা ভুনা করেছে দুপুরবেলা। এটা হচ্ছে সেহরির জন্য, 11 রোজার সেহরির জন্য। আর আমরা 10 রোজার ইফতারি করেছি আলহামদুলিল্লাহ। তো এই তো মগজ ভুনা আর গিলা ভুনাটা আগে দুপুরে হয়ে গিয়েছিল। তো আমরা আবার তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে যাব, মসজিদে ওখানেই আজকে নামাজ পড়ব। তো অনেক ভাবিরা যাবে, যেহেতু শনিবারে রবিবারে কাজ বন্ধ থাকে, তো এই জন্য শনিবারে অনেকেই যায়। পুরা মসজিদে যে মন ভালো হয়ে গিয়েছে, মনে হয় ঈদের দিন। তো অনেক অনেক মানুষ ছিল আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো লেগেছে। যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে প্রতিদিনই যেতাম, এরকম মনে হয়েছে। তো যাই হোক, মাঝে মধ্যে যে নামাজ পড়লে ইফতারি করলে ভালো লাগে। তো আজকে ইফতারি করি নাই মসজিদে, শুধু হচ্ছে তারাবির নামাজটা পড়েছি। তো অনেক বাচ্চা ছিল, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে অনেক ভাবিদের সাথে দেখা হয়েছে। তো এই ছিল আমাদের শনিবারের দিনটা, তেমন কোনো কাজ ছিল না। আর আমার হাজব্যান্ডই যেহেতু রান্না করেছিল দুপুরে, এই জন্য আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই। এই তো সিম্পল একটা দিন। আমাদের রোজাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সেহরিতে খেয়ে নিব আমরা। তো ভাবলাম যে একটু এখন ভিডিওটা শেষ করে দেব, এই জন্য হচ্ছে একটু বাইরের ওয়েদারটা দেখালাম। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।